নমস্কার, আমি রুমা। আমার চ্যানেল রুমা অমিতে আজকে তৈরি করে দেখাবো 2 বছর বয়সী বাচ্চাদের পাঞ্জাবি। দেখো, এর জন্য 4 ভাঁজের একটি কাপড় নিয়ে নিয়েছি, যেটি লম্বায় আমার 22 ইঞ্চি আছে। দেখো, কাঁধের মাপ নিয়ে নিলাম। এবার গলা, বাচ্চাদের গলা তো 2 ইঞ্চির বেশি ছড়ানো যাবে না, আর 1.5 ইঞ্চির বেশি নামানোও যাবে না। আর পেছনের গলা 1/2 ইঞ্চি নামাবো। দেখো, মার্ক করে নিলাম। এবার বগলতলার মাপটা নিয়ে নিচ্ছি। দেখো, 5 ইঞ্চিতে নামিয়েছি। আর দেখো, একটা মার্ক করে আমি শেপ দিয়ে নিলাম। দেখো, এবার যে আমি এই দাগগুলো নেব সেটা হলো 6 ইঞ্চি, 9 ইঞ্চি আর 11 ইঞ্চি। দেখো, আর 12 ইঞ্চিতেও একটা মার্ক করে নিয়েছি, সেটা হলো পাঞ্জাবির কাটা পড়বে। 6 ইঞ্চিতে আমি 7 মার্ক করে নিয়েছি, আর 9 ইঞ্চিতে 6.5, আর 11 ইঞ্চিতে আমি 7 মার্ক করে নিয়েছি, আর 12 ইঞ্চিতে আমি 8 মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দেখো, দেখো নিচটাকে একটু হালকা করে গলিয়ে দিচ্ছি। এবার মার্ক বরাবর আমি কাট করে নেব। দেখো, আমি মার্ক বরাবর কাট করে নিলাম। দেখো, আমি পেছনের পাটটা বের করে নিয়েছি। এবার সামনের পাটের গলাটা কাটিং করে নেব। দেখো, যেখানে আমি কাটিং লাগাবো সেখানে একটা কাট করে নিচ্ছি। সেটা আমার 12 ইঞ্চিতে আমি কাটিং করছি। এবার হাতা কাটবো। হাতার লম্বা নিয়েছি আমি এই 11.5 ইঞ্চি আমার হাতার লম্বা, আর 1.5 ইঞ্চি 2 ইঞ্চি একটু বাড়িয়ে নেব। হাতার মোড়া 7.5 ইঞ্চি, 9.5 ইঞ্চির মতো নিয়ে নেব। দেখো, হাতাও আমি মাপ দিয়ে কাট করে নিচ্ছি। দেখো, এখানটায় ভাঁজ করে নেবে। হাতার সামনেটা সবসময় ভাঁজ করে তারপরেই কাটবে। দেখো, সামনের পাটটা জোড়া লাগানো ছিল, আমি খুলে নিলাম, কেটে নিলাম। দেখো, এবার তাল পাট কাটছি আমি। এবার চলো বানাতে লেগে যাই। যেহেতু আমি সামনে খোলা করব, এই জন্য সামনে দেখো বোতাম আর বোতামের ঘর করে নেব। দেখো, আমি 6 ইঞ্চিতে মার্ক করে কাটাটা দিয়ে দেব। দেখো, আমি 8 ইঞ্চির মতন লম্বায় আর 2 ইঞ্চির মতন চড়ায় 3টে কাপড় কেটে নিয়েছি। দেখো কিভাবে লাগাচ্ছি আমি, ঠিক সেইভাবে করে লাগাবে, দেখবে জিনিসটা খুব সুন্দর হবে। এইভাবে, এই পদ্ধতিতে লাগালে খুব ভালো হয়। দেখো, প্রথমে আমি ডান দিকের পাটটা লাগিয়ে নিলাম। এবার বাম দিকের অংশটা লাগাবো। এর আগে কিন্তু আমি একটি ধুতি প্যান্টের ভিডিও ছেড়েছি, যেটা পুরো ধুতির মতনই দেখতে। সেটা তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে এসে। এই ধুতিটা বানিয়েছিলাম এই পিঙ্ক কালার পাঞ্জাবিটার সাথে, পরে কিন্তু দারুণ লেগেছিল, কিন্তু আমি কোনো ফটো ক্লিপ নিতে পারিনি। কাস্টমারের আর ছোট বাচ্চা ছিল, ভীষণ কান্নাকাটি করছিল, এর জন্যই আর কি নেওয়া হয়ে ওঠেনি।
দেখো ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করবে, দেখবে জিনিসটা খুব সুন্দর হচ্ছে। এবার আমি করব কি, এটার উপরে আরেকটা পার্ট লাগাবো। তাহলে কি হবে, বোতাম বা বোতামের ঘরটা লাগানোর সময় একটু হেরফের হয়ে গেলে আর কোনো খারাপ লাগবে না দেখতে, আর জিনিসটাও না ভীষণ স্টাইলিশ লাগবে। তোমরা এভাবে লাগাবে, দেখবে দারুণ হয়। দেখো আমার লাগানো হয়ে গেছে, কতটা ভালো লাগছে দেখতে। এবার দেখো আমি কাজ জয়েন করে নেব। দেখো আমি মার্ক করে নিলাম, কেন কি আমি কলার লাগাবো। এবার আমি কলারটাকে কাটবো, 9 ইঞ্চি মাপে আমি কলার কাটবো। দেখো ইঞ্চি ফিতাটাকে আমি ভাঁজ করে নিয়েছি। একটা পেস্টিং নিয়ে নিয়েছি। এবার কলারটা কাটবো। দেখো 1 ইঞ্চি মতন চওড়া দিয়ে দিয়েছি নিচের পাটে, আর ওপরের পাটে 1.5 ইঞ্চি। তোমরা তোমাদের পছন্দ মতন জামার শেপ অনুযায়ী ছোট বা বড় যে কোনো কলার কাটতে পারো। দেখো এই কলারটা লাগানো আমি খুব ইজি পদ্ধতিতে কলার লাগানো দেখাবো। দেখো আমি কলার উপর আয়রন করে নিয়ে এসেছি। এবার ডবল পার্ট নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখো দেখো কলারটাকে উল্টিয়ে নিচ্ছি। এবার ওপরে একটা সেলাই দিয়ে নেব, চাপ সেলাই দিয়ে নেব। দেখেছো কলারটা কেমন রাউন্ড শেপ এসছে। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপে কলারটা করতে পারো। এখানে কিন্তু হালকা চৌকো শেপ দিলেও ভালো লাগবে। দেখো গলার মাঝখানে আমি ট্যাগ করে নিয়েছি। এবার আমি কলারটাকে লাগিয়ে নেব। অনেক সময় অনেক ঝামেলার কারণে অনেকে কলার লাগাতে চাও না, তোমরা এইভাবে কলার লাগিয়ে দেখতে পারো, দেখবে খুব সুন্দর হবে। দেখো কলারটা লাগানো হয়ে গেছে। এবার পাইপিনের কাপড় নিতে হবে। দেখো এবার পাইপিনের কাপড় নিয়ে আমি কলারের সাইড দিয়ে লাগিয়ে নেব, তাহলে কলারটা ফিনিশিং আসবে। দেখো এটার উপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এবারে আমি হাতা লাগিয়ে নেব। দেখো এর জন্য সামনের অংশে তালপাটটা কেটে নিচ্ছি। দেখো আমি হাতা লাগিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতা লাগাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমি ভুলে গেছিলাম সামনের দিকটা সেলাই করতে, কোনো ব্যাপার নয়, পরেও করা যায়। দেখো আমি পরের দিকটা করে নিচ্ছি। দেখো আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি। এবার সাইডটায় সেলাই করে নেব।
দেখো যেখানে আমি মার্ক করেছিলাম সেইখানটাই সেলাই করে নিলাম, দুদিকেই সেলাই হয়ে গেছে। এটাকে বলে বক্স করা। দেখো এইভাবে বক্স করতে হয়, একটু ভালো করে দেখো। এভাবে কিন্তু তোমরা যে কোনো চুড়িদারের কুর্তির বক্স করতে পারো। দেখো এভাবে করে বক্স করে নিচের দিকটা সেলাই করলেই আমার কিন্তু বানানো একদম রেডি পাঞ্জাবিটা। তো চলো নিচের দিকটা সেলাই করে নিই। যদি তোমাদের এই ভিডিওটাতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। এবার চলো নিচের দিকটা সেলাই করে নিই। দেখো মুড়ে এইভাবে করে সেলাই করে নেব। দেখো প্রথমে আমি এক দিক করে সেলাই দেব, তারপরে ভাঁজ করে আমি আরেকটা সেলাই দেব। তাহলে কি জিনিসটা সেলাই করতে খুব সুন্দর হবে আর জিনিসটাও ভালো লাগবে দেখতে। দেখো আমি দ্বিতীয়বারের মতন সেলাই করে নিচ্ছি। দেখেছো কতটা আস্তে ধীরে সেলাইটা করছি, ঠিক এভাবে করে তোমরা করে নেবে। দেখো আমার দুদিকের পার্টি সেলাই করা হয়ে গেছে। দেখো পাঞ্জাবিটা পুরোটা দেখো, শুধু গলার কাজটা হাতে একটু হেম সেলাই দিয়ে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। 2 বছর বয়সী বাচ্চাদের পাঞ্জাবি। দেখেছো এই ধুতি প্যান্টটা কিন্তু আমি আগেও শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে।